আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজ অনেক দিন পর নতুন এক ট্রাভেল ব্লগ নিয়ে। আমরা এই ট্রিপটা করেছিলাম দুর্গাপুজোর কিছুদিন আগে। আমরা যাচ্ছি ইস্ট সিকিম। ব্যক্তিগত কিছু কারণে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, কিন্তু নিয়ে চলে এসেছি এই সিরিজের প্রথম পর্ব। এই পর্বে আমরা কভার করছি এনজেপি স্টেশন থেকে সিলেরি গাঁও পর্যন্ত। তখন সিকিমের NH10 রাস্তা ল্যান্ডস্লাইডের জন্যে পুরোপুরি বন্ধ ছিল, তাই আমাদেরকে একটু ঘুরেই যেতে হয়। আসছি সেই রুট নিয়ে। যেতে যেতে পড়ল জোজোস ক্যাফে। সেখানে আমরা সেরে নিলাম আজকের ব্রেকফাস্টটা। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আমাদের একটু ঘুরে যেতে হচ্ছে বলে ডুয়ার্সের ওদলাবাড়ি হয়ে আমরা পৌঁছবো লাভা। কিছুক্ষণ স্টে করে লাভায়, সেখান থেকে ডিরেক্ট চলে যাব সিলেরি গাঁওতে। আজকে আমরা স্টে করব সিলেরি গাঁওতেই। করোনেশন ব্রিজ ক্রস করে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। এই জার্নিটা আমাদেরকে একটু ঘুরতি পথে করতে হচ্ছে বলে মোট 132 কিলোমিটার কভার করতে হয়েছিল। সময় লেগেছিল অ্যারাউন্ড 5 ঘন্টা, যেহেতু আমরা কিছু হল্ট দিয়েছিলাম। ডুয়ার্সের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম পাহাড়ের উদ্দেশ্যে। এই রুটে প্রথমবার আমার আসা, তাই বেশ ভালোই লাগছিল যে ট্রিপটা শুরুই হলো রোমাঞ্চকর একটা জার্নি দিয়ে। ওদলাবাড়ি ক্রস করতেই পড়ল গরুবাথানের এই চা বাগান। দুপাশের এই চা বাগানকে সঙ্গী করেই আমরা এগোতে থাকলাম পাহাড়ের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই দেখা মিলল পাহাড়ের। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ দিয়ে যখন এগোতে থাকছি, শরীরের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে। সিলেরি গাঁও ঢোকার আগের 4 কিলোমিটার রাস্তা সত্যিই দুর্গম। এটা ডান্সিং রোড নামেও খ্যাত, কারণ পাকা রাস্তা একদমই নয়, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এটাও বেশ রোমাঞ্চকর। আর সেই রোমাঞ্চকর অনুভূতি নিতে নিতেই আমরা এগোতে থাকলাম আজকের ডেস্টিনেশন সিলেরি গাঁওয়ের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি সিলেরি গাঁওতে। এই হচ্ছে আমাদের হোমস্টে, সুমিক্ষা হোমস্টে। আমাদের রুমটা তোমাদের একবার একটু দেখিয়ে দিই। এই স্নেহা গুনগুন গাইছে। এই হচ্ছে আমাদের রুম। একটা সিঙ্গেল বেড আছে, একটা ডাবল বেড রয়েছে। হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে এই ফুলগুলোর ক্লিপ নিতে নিতেই রেডি হয়ে গেল আমাদের লাঞ্চ। তাই চলে এলাম ডিরেক্টলি লাঞ্চ খেতে। কি আছে লাঞ্চে চটজলদি দেখে নেওয়া যাক। রয়েছে স্যালাড, পাঁপড়, আলু ভাজা, ডাল, আলুর চোখা, আর এদিকে ভাত আর একটা সবজি, আর এই হচ্ছে গৈরিক। সাথে ডিমের কষা ভুললে হবে না। এটা হচ্ছে আমার আর গৈরিকের রুম। স্নেহা আপাতত এখানে আড্ডা দিতে বসে আছে। ওরও হুবহু একই রকমই রুম আছে, পাশের ঘরে আছে, তো ওটা আমি আর আলাদা করে দেখাচ্ছি না। সন্ধ্যের স্ন্যাক্সের ভেজ পকোড়া আর চা, আর রাতের ডিনারের চিকেন ওই মোটামুটি ছিল। পরের দিন সকালে আমরা চা খেতে বসেছি। স্নেহা আছে। হাই। আস্তে আস্তে রোদ উঠছে, যদিও দূরে এখনো মেঘটা ক্লিয়ার হয়নি। তো এরপরে আমরা ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো জুলুকের উদ্দেশ্যে। লেটস গো।
ব্রেকফাস্ট রেডি। কি আছে ব্রেকফাস্টে? তো আলু তরকারি, সবজি and roti. রুটি, ধোয়া বেরোনো রুটি, গরম গরম। আর এই হচ্ছে ভিউ, দেখতেই পাচ্ছ। আকাশটা ক্লিয়ার হলে আরও ভালো লাগতো, বাট নেভার মাইন্ড। এবার আমাদের তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে জুলুকের উদ্দেশ্যে। চলো খেয়ে নেওয়া যাক। এই যে আমাদের হোমস্টে, সমীক্ষা হোমস্টে। এবার আমরা যাচ্ছি এই যে বাড়িগুলোর মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, প্রপার্টিগুলোর। আর এখানে সব অর্গ্যানিক ফার্মিং, বিভিন্ন রকমের শাকসবজির চাষ হচ্ছে। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে, আমি কয়েকটার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই যে সরু রাস্তা, দুপাশে গাছপালা, ঘাস আগাছা, সামনে স্নেহাও এগিয়ে যাচ্ছে। সিলেরিগাঁও থেকে একটা ছোট্ট 30 মিনিটের ট্রেকিং রয়েছে রামেথি ভিউ পয়েন্ট অবধি। সেই রামেথি ভিউ পয়েন্ট থেকে আকাশ ক্লিয়ার থাকলে তিস্তার বাঁক সাথে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যায়। বাট আমাদের আজকের টার্গেট অন্য ছিল, তাই আবার সেই ডান্সিং রোড ধরে আমরা এগোতে থাকলাম জুলুকের উদ্দেশ্যে। পাইনের ফরেস্টের মধ্যে দিয়ে গাড়িটা যখন এগিয়ে যাচ্ছে আর দূরে বিভিন্ন কীটপতঙ্গের আওয়াজ শোনা যাচ্ছে, সত্যি খুব ভালোই লাগছিল। এবারে আস্তে আস্তে আমরা ধরে ফেললাম মেন রোড, আর তার সাথে ধরলাম জ্যাম। প্রচুর জ্যাম ছিল, কারণ বেশিরভাগ লোকেরাই এই রুটটা ধরেই এগোচ্ছিল সিকিমের উদ্দেশ্যে। সিলেরিগাঁও থেকে জুলুকের ডিস্টেন্স 73 কিলোমিটারের মতো। সময় লাগে অ্যারাউন্ড 3 ঘন্টা। কিন্তু আমরা প্ল্যানটায় একটু চেঞ্জ এনেছিলাম, সাথে ভাবলাম একটু আড়িতারটাও ঘুরে যাই। হ্যাঁ, তাই জুলুক ঢোকার আগে আমরা ডিসাইড করলাম আড়িতার লেক ঘুরে যাব। এই রকম মনোরম পরিবেশ উপভোগ করতে করতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তেই দেখতে পেলাম রাস্তার এই হাল। ইস্ট সিকিমও কম ক্ষতিগ্রস্ত হয়নি। হ্যাঁ, কিন্তু গাড়ি ঘোড়া তবু চলছে, আর এইদিকে রাস্তা ক্লিয়ারেরও কাজ চলছে। দেখতে দেখতে আমরা ঋষিখোলা ক্রস করছিলাম আর এগিয়ে যাচ্ছিলাম আড়িতার লেকের উদ্দেশ্যে। যেতে যেতে আড়িতার লেকের ব্যাপারে 2-4টে কথা বলে যাই। আড়িতার লেক সিকিমের সবচেয়ে পুরনো ফ্রেশ ওয়াটার লেক, আর এটা 4600 ফিট উচ্চতায় অবস্থিত, আর চারপাশ দিয়ে পাইন ফরেস্টে ঘেরা। আমরা চলে এসেছি আড়িতার লেকে। এই হচ্ছে আড়িতার লেক, তোমরা দেখতে পাচ্ছ। চারপাশ দিয়ে এরকম রেলিং করে হেঁটে যাওয়ার, ইভেন বসারও জায়গা রয়েছে। আমরা দেখবো যতটা কভার করতে পারি। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ, ওই যে ওটা একটা ভিউ পয়েন্ট, ওখান থেকে অ্যাকচুয়ালি নিচের এই ভিউটা দেখা যায়। চেষ্টা করব তোমাদেরকে ওটা দেখানোর। আমাদের সময়ে একটু কনস্ট্রেন্ট রয়েছে, স্টিল ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। সো লেটস গো।
এই লেকটাকে লামপোখরি লেকও বলা হয়। এখানে বোটিংয়ের ফেসিলিটিও রয়েছে। পুরোটা একবার পুরো পাক্ষে 300 টাকা 4 সিটারের। এবার আমরা বোটিং করছি না, আমরা এমনি হেঁটেই যাব, হেঁটেই কভার করব। আর ইতারে কেউ যদি এখানে থাকতেও চাও, এখানে কটেজেরও ব্যবস্থা আছে। লেক ভিউ কটেজ, 8972639124 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। শান্ত নিরিবিলি পরিবেশ, দূরে পাখি এবং পোকামাকড়ের ডাক। এখানে অনেকগুলো হোমস্টে আছে উপরে। এই অ্যাঙ্গেল থেকে জলের ওপরে এই রিফ্লেকশনটা দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করে আস্তে আস্তে এগোতে থাকলাম জুলুকের উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে কিউফোলা ওয়াটারফল। আমাদের এখন পারমিট বানাতে হলো 55 টাকা পার হেড করে। দেখা যাচ্ছে ये लाइन बहुत मांग रहा है, गैंगटॉक में 10 रुपये देता है। এনে করে এটা রেখে দে। জুলুক আমাদের ওয়েলকাম জানালো এরকম মেঘলা ওয়েদার দিয়ে। জুলুকের হোমস্টেতে ঢোকার আগের পথটাও একটু দুর্গম, বাট সিলেরিগাঁওয়ের ডান্সিং রোডের থেকে ফার বেটার। পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমার আর গৈরিকের রুম, বেশ স্পেশিয়াস। এরকমই আরেকটা রুম রয়েছে স্নেহার। জুলুকে আমরা যে হোমস্টেতে উঠেছিলাম তার নাম ছিল টিবেটান ভিলা। তার সমস্ত বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার চলে এলাম চটজলদি লাঞ্চটা সারতে। লাঞ্চে কি কি রয়েছে সেটা দেখে নাও তোমরাই। রয়েছে পাঁপড়, ডাল, সবজি এবং অমলেট, আর অবশ্যই স্টেপল ফুড রয়েছে ভাত। রান্নাঘর কাম এই ডাইনিং স্পেসটাও ছোট্টর মধ্যে বেশ ভালো ছিল, সাদামাটা, বেশ সুন্দর। পরের দিন সকালে আমরা চটজলদি ব্রেকফাস্ট করে রেডি হয়ে পড়লাম জুলুকের মেন সাইট সিইংগুলো করার উদ্দেশ্যে। কি কি করলাম তা নিয়ে আসছি পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ওর বং ভিয়েটার একে সার্ভি। আজ চললাম, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। রয়েছে অনেক চমক, রইল তার এক ঝলক। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।